রমজান ও ঈদ স্পেশাল মজাদার এই সন্দেশ রেসিপিটি মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলুন ঝটপট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে এই সন্দেশটি আমি দুধের সর দিয়ে বানিয়ে দেখাবো, আর মাত্র 5 মিনিটে আপনারা কিন্তু এই সন্দেশ বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই ঝটপট। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই সন্দেশটি আজকে বানিয়ে দেখাবো। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আমি কিন্তু এখানে বেশ কিছু দুধের সর জমিয়ে রেখেছিলাম। দুধ জাল করে করে যে সরটা হতো, আর সেই সরটা কিন্তু আমি একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে জমিয়ে রেখেছিলাম, আর সেটা দিয়ে কিন্তু আজকে ট্রাই করছি। তবে আপনারা চাইলে কিন্তু দুধটাকে ঘন করেও এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর এরকম বানিয়ে নিতে পারেন। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। আর এই দুধের সর আমি ফ্রিজ থেকে বের করে ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম, আর তার সাথে হাফ কাপের মতো নারিকেল করে অ্যাড করে দিলাম, স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চাইলে কিন্তু দুধের ছানা দিয়েও আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ছানাটাকে অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, আর না হলে পাটায় পিষে নিতে হবে। নিয়ে একদম স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে, তারপর কিন্তু এর সাথে অ্যাড করে দিতে হবে। আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখানে চাউলের গুঁড়ি। আর চাউলের গুঁড়ি যদি না থাকে আপনারা সম পরিমাণ কিন্তু ময়দাটাও এখানে অ্যাড করে নিতে পারেন। এলাচের যে বীজটা থাকে সেই বীজটা কিন্তু আমি একটু পাটায় ভেঙে নিয়েছি, আর সেটাই কিন্তু এর সাথে অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু আমি 2টি রেসিপি ট্রাই করব। তো আমি কিছু এখান থেকে তুলে রাখবো, আর সেটা দিয়ে কিন্তু আমি পাটিসাপটা পিঠার পুর বানানোর জন্য আমি এখান থেকে কিছু তুলে রাখছি, আর এটা আমি কালকে ট্রাই করব। তো তার জন্য আমি এখানে কিছু তুলে নিয়েছি, আর এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। আর পরের দিন কিন্তু আমি পাটিসাপটা পিঠা বানিয়ে নেব এই পুর দিয়ে। আর বাকিটা দিয়ে আমি কিন্তু সন্দেশ বানিয়ে নিয়েছি, আর এটাকে আরেকটু জাল করে টাইট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর পাটিসাপটা পিঠার পুর একটু নরম টাইপের রাখতে হয়, এজন্য আগে তুলে নিয়েছি কিছুটা। তো এটাকে সুন্দরভাবে জাল করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তারপর এটাকে ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পর হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি এভাবে লম্বাটে শেপ দিয়ে সন্দেশগুলি বানিয়ে নিচ্ছি। তবে আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো শেপ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। আর দেখার সৌন্দর্যের জন্য একটুখানি আমি পাউডার দুধে গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু মাওয়াতেও গুঁড়িয়ে নিতে পারেন, আবার চাইলে ড্রাই যে কোকোনাট পাওয়া যায় সেটাতেও কিন্তু গুঁড়িয়ে নিতে পারেন। তো এভাবে সবগুলিকে আমি একটু করে পাউডার মিল্কে গুঁড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এটা বানানোর পর কিন্তু অনেকটাই নরম থাকে, তাই সেট হওয়ার জন্য অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবেন। তাহলে কিন্তু এটা সন্দেশের মতো শক্ত হয়ে আসবে, আর তখন খেতেও ভালো লাগবে। তো আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়ে আপনাদের একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে অবশ্যই ফ্রিজে রেখে কিন্তু এটা তারপর সার্ভ করবেন। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।